আরাম, একটু হাওয়া ঠাওয়া খেয়ে তারপর যাবো। হাওয়া নেই অবশ্য, কিন্তু তাও বলবো একটু আরাম আছে। হ্যাঁ, তো চলো এখন আমি একটুখানি ঘুরে নিই, একটু আনন্দ করে নিই বলতে পারো। অনেক দিন পর আমি ছাদে এসেছি, ছাদে এসে একটু রিল্যাক্স করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এক গরমে একদম ভালো নেই গো, মানে আমি না পাচ্ছি না, মানে এসছি ছাদের মধ্যে হাওয়া খেতে, ছাদটাও পুরো গরম। আর মানে কি বলবো তোমাদের, মানে দাঁড়াতেই পাচ্ছি না, আর হাওয়াও নেই সেরকম, জানো তো। তো তারপরেও বলবো যে ঘরে থাকার থেকে হ্যাঁ ছাদে এসে থাকাটা বেস্ট। কেন বলো তো, বাইরেটা ওয়েদারটা যে রয়েছে না একটু ঠান্ডা রয়েছে, ঠিক আছে। কারণ বিকেলের দিক করে এসেছি তো, ভর দুপুরবেলা তো ভীষণ রোদ ছিল, একদমই টেকা যাচ্ছিল না ছাদের মধ্যে। আর তার মধ্যে এই বিকেলের দিক করে এসেছি, একটু সূর্য মামা একটুখানি চলে গেছে, চলে গিয়ে এখন এসেছি একটু হাওয়া খেতে, একটু ঠান্ডাতে। দেখো কন্টিনিউ ঘামছি, ঘরের মধ্যে ফ্যানের হাওয়াতে তো একদমই টেকা যাচ্ছিল না, মানে একদমই অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পুরো একদম ফ্যানের হাওয়া গরম, বিছানাপাতি গরম, সব গরম হয়ে গেছে, জানো না এমন অবস্থা হয়েছিল। তো যাই হোক, ভালোই হয়েছে, বিকেলবেলার দিকে এখন আর কোনো কাজ নেই, এখন এসেছিলাম ছাদের মধ্যে, এসে একটু হাওয়া খাবো। ও হা, কি আরাম, একটু হাওয়া ঠাওয়া খেয়ে তারপর যাবো। হাওয়া নেই অবশ্য, কিন্তু তাও বলবো একটু আরাম আছে। হ্যাঁ, তো চলো এখন আমি একটুখানি ঘুরে নিই, একটু আনন্দ করে নিই বলতে পারো। অনেক দিন পর আমি ছাদে এসেছি, ছাদে এসে একটু রিল্যাক্স করছি। আর সত্যি কথা বলতে ছাদে এসেছি এই কারণেও, তোমাদের আরও কিছু দেখানোর আছে। তোমরা জানোই যে আমি প্রায় সময় ছাদে আসতাম, কিন্তু ইদানিং প্রচণ্ড পরিমাণে গরম পড়ার জন্য না আমি একদম আসতে পারছিলাম না। হচ্ছে না, বালতি করে জল নিয়ে আসে ছাদের মধ্যে ঢেলে দিয়ে একটু ঠান্ডা করে নিই, তারপর গিয়ে আমি একটুখানি ঘুরে নিই। কিন্তু কিছু করার নেই, এতটা মানে না খাড়া খাড়া শুই না, ওখান থেকে জল নিয়ে এসে ছাদে ঢালবো। এই দেখো, এই কথা বলতে বলতে এখন দেখো কি সুন্দর একটা হাওয়া দিয়েছে, কি দারুণ লাগছে সত্যি। যাক বাবা, আমার সার্থক হলো, বিকেলের দিকটা ছাদে এসে হাওয়া খাওয়াটা আমার সত্যি সার্থক হলো। একটু আগে আমি বলছিলাম যে একদমই হাওয়া নেই, প্রচণ্ড গরম। তো যাই হোক, বিকেলবেলা এসেছি হাওয়া খেতে, হাওয়াটা অ্যাটলিস্ট হাওয়া হচ্ছে আমার, দেখো কন্টিনিউ হাওয়া দিচ্ছে। ও পুরো চুল ফুল পুরো একদম মানে ভিজে রয়েছে। যাই হোক, তোমাদের ওখানে ওয়েদারটা কীরকম অতি অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমাদের ওয়েদারটা এখানে এতটাই গরম যে ফ্যানের হাওয়া কোনো কাজ করছে না। তো এখন আপাতত ছাদে আসি, এসেছি এখন একটু ঘুরে ঠুরে তারপর যাই, এদিকে যেতেও পারছি না দেখো, কারণ পুরো জামা কাপড়ে মেলে রেখেছি। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে বলতে কি বলতো, দিনের বেলা হোক বা বিকেলবেলা হোক, গাছের তলায় এসে আরাম খাওয়ার মজাটাই আলাদা। সত্যি ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। দেখো এখন রোদ নেই, কিন্তু হ্যাঁ বিকেলের দিক করে এসেছি, তারপরে দেখো গাছের এখানটাতে বসেছি, কি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আর আম গাছের তলায় এমনিতেই বসতে আমি খুব ভালোইবাসি, সে যেই টাইমেই হোক না কেন। আর এদিকে দেখো এই যে রেলিংটাতে যে বসেছি, প্রচণ্ড গরম, এখানে একদম থাকাই যাচ্ছে না বাবা। আমি বসেছি হাওয়া খাওয়ার জন্য ওখানে, আমার গরমের চোটে মনে হলো যেন আমি ওখান থেকে উঠে যাই। তো যাই হোক, মেঝেও এখনও পর্যন্ত গরম রয়েছে, কিচ্ছু আর করার নেই। তো এখন আমি ওই দিকটাতে যাই, একটা জায়গায় বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, যে দিকটাতে ঠান্ডা পাবো আমি সেদিকেই যাব, ঠিক আছে। তো যাই হোক, আমার তো বিকেলটা বেশ ভালোই কাটছে, হাওয়াও খাচ্ছি, ঘুরছিও, এদিকে আরও কিছুক্ষণ আনন্দ করবো। আর যে কটা জামা কাপড় শুকিয়েছে সে কটা জামা কাপড় নিয়ে নিচে চলে যাবো। তো গরমে তোমাদের কেমন অবস্থা না অবস্থা অতি অবশ্যই কমেন্টে জানিও। আমার বেহাল হয়ে গেছি দেখো, এমনিতেই রোদে আমাকে কাজ করতে হয়, গরমের মধ্যে পুরো এখান থেকে এত দূর অবধি আরও বেশি গরমে কালো হয়ে যাচ্ছে। আর কন্টিনিউ আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে কন্টিনিউ আমি শুধু জল খেয়েই যাচ্ছি, অনবরত জল খেয়েই যাচ্ছে। আর আমি মানে এক একজন কী আছে, যারা অনেকেই জল খায়, জল খাওয়ার পরেও তাদের বলবো যে জলটা একটু স্টে করে, আমার জল আমি প্রচণ্ড ঘামি, প্রচণ্ড। সে ফ্যান চললেও ঘামি, আর ফ্যান না চললেও আমি কন্টিনিউ ঘামতেই থাকি। আর এখনও দেখো ছাদে এসে যতই হাওয়া দিক না কেন, কন্টিনিউ আমি শুধু ঘেমেই যাচ্ছি, কিছু করার নেই। গরমকালটা না এইভাবে ঘামতে ঘামতে না আমার মানে অর্ধেক আমার এনার্জি লস হয়ে যায়। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানি বলবো, তোমরা সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো, ছাতা ইউজ করো, আর প্রচুর 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 পরিমাণে জল খেও, ঠিক আছে। আমি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জল খাচ্ছি, আর কিছু খাই না খাই, এই আজকে লেবুর শরবত খেয়েছি। তো তোমরাও পারলে হ্যাঁ নুন চিনি দিয়ে লেবুর শরবতটা খেয়েও শরীরটা বেশ থাকবে। আর নুন চিনি নর্মাল যে শরবত হয় সেটাও তোমরা খেতে পারো, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানি বলবো, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।